সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। বৃহস্পতিবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সিনিয়র নেতাকর্মীদের সঙ্গে এক বৈঠক শেষে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সিদ্ধান্তের কথা জানান। সমাবেশে আগত নেতাকর্মীদের নিরাপত্তা ও সমাবেশ সফল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি। বিএনপির এই সমাবেশকে কেন্দ্র করে সরকারি দলের নেতাকর্মীরা নগরীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তা পরিহার করারও আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। আমরা শান্তি ও সমঝোতার স্বার্থে আগামীকাল শুক্রবার বেলা 2টা থেকে সোহরাওয়ার্দী উদ্যানেই সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা পরিষ্কারভাবে বলে রাখতে চাই যে আমাদের শান্তিপূর্ণ সমাবেশকে ঘিরে সরকারি দল ও আইন শৃঙ্খলা বাহিনী কোন ধরনের বাধা দিলে বা শান্তি ভঙ্গ করলে তার পুরো দায় সরকারের উপরেই বর্তাবে। সমাবেশের জন্য অনুমোদিত রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করেছেন বিএনপি নেতারা। বৃহস্পতিবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি দল সমাবেশের স্থল পরিদর্শন করে। তার সঙ্গে ছিলেন শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, বরকতুল্লাহ বুলু সহ দলীয় নেতাকর্মীরা। তবে সমাবেশের স্থল পরিদর্শন শেষে ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম জানান নেতারা সন্তুষ্ট হতে পারেননি। এছাড়া পুলিশের কড়া প্রহরার কারণে তাদের নেতাকর্মীরা সমাবেশে আসতে পারবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। লোকের যে সমাগম হবে সবকিছু মিলিয়ে এখানে সুন্দরভাবে যে ব্যবস্থা করা, আপনারা নিজেরাই দেখলেন যে সেই রকম অবস্থাটা এখানে নেই। গেটে ঢুকার মাঝে সামনে আপনারা দেখলেন যে বিশাল একটা গর্ত করে রাখা আছে, যেটা কালকে এখান থেকে লোকজন কিভাবে ঢুকবে আমরা নিজেরাই এখানে চিন্তা করছি। ভেন্যুর নিরাপত্তা নিশ্চয়তা বিধানের জন্য ইতিমধ্যে আমাদের ফোর্স ডিপ্লয় করেছি। আমরা আগামীকাল সমাবেশ পূর্ব, সমাবেশের সময় ও সমাবেশ পরবর্তী সময়ে যাতে জননিরাপত্তা বিঘ্নিত না হয় সেই দৃষ্টিভঙ্গিতে সমগ্র এলাকা আমরা নিরাপত্তার চাদরে ঢেকে রাখব। এদিকে পুলিশের অনুমতি না পাওয়ায় শুক্রবার রাজধানীতে সমাবেশ করবে না আওয়ামী লীগ। তবে বিএনপি নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিহত করার ঘোষণা দিয়েছে তারা। মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় বৃহস্পতিবার এই ঘোষণা দেন দলটির নেতারা। সভায় নেতারা বলেন, বিরোধী দলের আন্দোলন মোকাবেলায় বর্তমান সরকারের শেষ সময় পর্যন্ত রাজপথে থাকবেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। বিএনপি আন্দোলনের হুমকি দিলেও চোরাগোপ্তা হামলা ছাড়া তার কিছুই করতে পারবে না বলেও মনে করেন নেতারা। এছাড়া রাজধানীর পাড়া মহল্লায় তল্লাশি চালিয়ে সন্দেহভাজনদের পুলিশে দিতেও আওয়ামী লীগ কর্মীদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। যদি আপনারা কালকে যদি মনে করেন রাজপথে যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করে যদি সরকার অস্থিতিশীল করতে চান, তার জন্য আপনারা প্রস্তুত থাকেন। এর জবাব বাংলার জনগণ কিভাবে দিতে হয় সেটা জানে এবং সেটা আগামী কালকে থেকে আমাদের মাঠে থাকতে হবে, ওদের রাজপথ ছাড়া করতে হবে। সন্ত্রাসের জায়গা বাংলাদেশে নাই। 24 অক্টোবরের পর থেকে এই সরকার অবৈধ, তাই অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলন করা নাগরিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপি সমর্থিত শিক্ষক সংগঠন শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ আয়োজিত শিক্ষক সমাবেশে এই মন্তব্য করে বিএনপি চেয়ারপারসন বলেন, চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকার জন্যই এই সরকার সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাদ দিয়েছে। এর কোনো প্রয়োজন ছিল না। সরকারি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি সংসদে গিয়ে জানাতে বলেছিল উল্লেখ করে খালেদা জিয়া বলেন, বল এখন সরকারের কোর্টে। 10 জন উপদেষ্টাকে কিভাবে নির্বাচিত করা হবে তাও সরকারের দায়িত্ব বলে দাবি করেন বিএনপি নেত্রী। শুক্রবারের সমাবেশে কোনো বাধা বিঘ্ন সৃষ্টি করা হলে এর দায় দায়িত্ব সরকারকে নিতে হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন বেগম খালেদা জিয়া। সরকারের বিরুদ্ধে আন্দোলন করার নাগরিক দায়িত্ব হিসেবে আমরা করব ইনশাআল্লাহ। ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত 9:45টার দিকে বুকে ব্যথা অনুভব করলে তাকে গোয়েন্দা পুলিশ কার্যালয় থেকে হাসপাতালে নেওয়া হয়। পল্টন থানায় পুলিশ পেটানোর মামলায় সিএমএম আদালত বুধবার টুকুর 6 দিনের রিমান্ড মঞ্জুর করে। জিজ্ঞাসাবাদের প্রথম দিন শেষে টুকুর বুকে ব্যথা অনুভূত হওয়ায় গোয়েন্দা কর্মকর্তারা তাকে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তির নির্দেশ দিলে বিএনপি ছাত্র বিষয় এই সহ সম্পাদককে সিসিইউতে রাখা হয়েছে। সিসিইউর 4 নম্বর বেডে তার চিকিৎসা চলছে।
সুষ্ঠু নির্বাচন নিয়ে কোনো ছাড় দেওয়া হবে না জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ বলেছেন, সঠিক সময়েই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এদিনের বৈঠকে নির্বাচন পর্যবেক্ষকের নীতিমালা নিয়েও আলোচনা হয়েছে। এছাড়া আচরণবিধি তৈরির কাজও শেষ পর্যায়ে বলে জানান তিনি। নির্বাচনের জন্য সব প্রস্তুতি চূড়ান্ত জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। will spare no pains to এটাকে সুষ্ঠু, নিরপেক্ষ এবং ভালো নির্বাচন করার জন্য আমরা কোনো ছাড় দিব না। আমরা ঠিক সময়ে শিডিউল ডিক্লেয়ার করব, যাতে করে কারো কোনো অসুবিধা না হয়, কোনো শর্টেজ না হয়। আমরা এনাফ টাইম। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা কোনো সরকারি কর্মকর্তার হেফাজতে মৃত্যু হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রেখে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ বিল পাশ হয়েছে সংসদে। বৃহস্পতিবার আওয়ামী লীগের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী আনা এই বিলে যাবজ্জীবন কারাদণ্ড অথবা 1 লাখ টাকা জরিমানা এবং ক্ষেত্র বিশেষে অপরাধীকে উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত বা সংক্ষুব্ধ ব্যক্তিকে অতিরিক্ত 2 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়া মা বাবার ভরণ পোষণ না করলে জেল জরিমানার বিধান রেখে পিতামাতার ভরণ পোষণ নামে আরেকটি বিলও পাশ হয়েছে অধিবেশনে। জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক বিলটি সংসদে আনেন। মন্ত্রী ছাড়া অন্য সদস্যরা আইন প্রণয়নের প্রস্তাব দিয়ে কোনো বিল আনলে তা বেসরকারি বিল হিসেবে বিবেচিত হয়। উল্লেখ্য, প্রধান বিরোধী দল বিএনপি বৃহস্পতিবারও সংসদের অধিবেশনে যোগ দেয়নি। এটিএন বাংলার উদ্যোগে আগামী বছরে আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দিলেন এটিএন নিউজ ও এটিএন বাংলা চেয়ারম্যান ড মাহফুজুর রহমান। বিএসবি ক্যাম্ব্রিয়ান স্টুডেন্ট পার্লামেন্টের চ্যাম্পিয়ন দল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতর্কিকদের সংবর্ধনা অনুষ্ঠানে বৃহস্পতিবার প্রধান অতিথির বক্তব্যে এই ঘোষণা দেন তিনি। এটিএন বাংলা ও ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শুরু হয় এই প্রতিযোগিতা। যুক্তির আরশিতে বিম্বিত হোক আগামীর সংসদ এই স্লোগানে 24টি বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। যুক্তিতর্কের আলোকে শিক্ষার্থীদের এমন সফলতাকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিতেই আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতার কথা বলেন ড মাহফুজুর রহমান। আমরা যে জিনিসের জন্য প্রস্তুত হচ্ছি, যেটা করার জন্য আন্তর্জাতিক প্রতিযোগিতা, যেটা সারা বিশ্ব থেকে আমরা ভালো ভালো কলেজগুলি, ইউনিভার্সিটিগুলিকে আমরা ইনভাইট করব, বাংলাদেশে নিয়ে এসে এখানে করব এবং সেখানে আমাদেরও বেশ কিছু ইউনিভার্সিটি সেখানে পার্টিসিপেট করবে এবং আশা করি আজকের বিজয়ী দল অবশ্যই সেখানে থাকবে। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের জয় ছিনিয়ে আনতে প্রতিযোগীদের মৌলিক জ্ঞানের পাশাপাশি ইংরেজিতে দক্ষতা বাড়ানোরও পরামর্শ দেন তিনি। বিতর্ক ইংলিশ হবে, তো এটার একটা প্র্যাকটিস কিছুটা থাকতে হবে। এখানে যারা আছেন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর আছেন, যারা আছেন তাদেরকে আমি বলবো যে আপনার সেই সব ছেলেকেই এইসব জায়গায় সিলেক্ট করবেন যারা সেই পর্যায়ে কথা বলতে পারে। তো আশা করব যে বাংলাদেশ খুব একটা খারাপ করবে না। এখন আমাদের ছেলেমেয়েরা অনেক ট্যালেন্ট, অনেক কিছুই পড়াশোনা করে, অনেক কিছু। বিতর্ককে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান। আমরা জোর দাবি রাখতে চাই আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে, যাতে বাংলাদেশে এই বিতর্ককে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করে আমাদের শানিত যুক্তির যে চর্চা, আমাদের যে গণতন্ত্র চর্চা, সেই গণতন্ত্র চর্চাকে আমরা তারা বেগবান করতে পারি। নতুন প্রজন্মকে প্রতিহিংসাবিহীন রাজনীতিতে উজ্জীবিত করতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও মন্তব্য করেন বক্তারা। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা। সপ্তাহব্যাপী ভারত সফরের অংশ হিসেবে বাংলাদেশের 100 তরুণ শিক্ষার্থী ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশের প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বলেন, তরুণরাই বাংলাদেশের ভবিষ্যৎ। তিনি বলেন, তরুণরাই সিদ্ধান্ত নেবে বাংলাদেশে তারা শান্তি না সংঘাত চায়। বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ক গভীর উল্লেখ করে প্রণব মুখোপাধ্যায় বলেন, প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করে তিনি আনন্দিত। ভারত সবসময় বাংলাদেশের পাশে আছে বলেও তিনি এ সময় জানান। সফর শেষে 28 অক্টোবর বাংলাদেশের শিক্ষার্থীদের দেশে ফেরার কথা।